গুহার মধ্যে ঢুকেছে। কিতাবের মধ্যে বর্ণনায় বোঝা যায় যে 7 জন ব্যক্তি ছিল, তারা কুকুরও তাদের মধ্যে একজন। এই 7 জনের মধ্যে থেকে সবাই ঘুমায় গেছে এই গুহার মধ্যে গিয়ে। কুকুর গুহার সামনে দুইটা পা ছাড়িয়ে দিয়ে, দুইটা পা সম্প্রসারিত করে বসে আছে গুহার সামনে, পাহারা দিতেছে। কুকুরও ঘুমায় গেছে, বসে থাকতে থাকতে কুকুরও ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুকুরটা যেরকম ভাবে দামি হয়ে গেছে ভালো মানুষের সাথে থাকার কারণে, তোমরা তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তাহলে তোমরা কেমন মর্যাদাশীল। আর তোমরা যদি আল্লাহ ওয়ালাদের সুহবতে থাইকা আল্লাহ ওয়ালা হইতে পারো, ভালো হইতে পারো, তাহলে তোমাদের মর্যাদা আরো বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা বর্ণিত করেন, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, বলে তাদেরকে যদি তোমরা দেখতা, মুসলমানদেরকে বলতেছি যে তাদেরকে তোমরা দেখতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে দেখা মনে হইতো তারা জায়গা রয়েছে, অথচ তারা ঘুমায় আছে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, একবারে যদি ঘুমায় থাকে শরীর ব্যথা হয়ে যায়, তাই না? শরীর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে একভাবে যদি কেউ ঘুমায় থাকে। পুরো এক রাত একভাবে ঘুমায় থাকার কারণে মহিলারা বলে, আমি ডান কাপ থেকে বাচ্চাকে দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুমাই গেছি, এজন্য আমার এক পা ব্যথা হয়ে গেছে। বলে না মহিলারা এরকম? তো এক পাশ হয়ে ঘুমায় থাকলে এক রাত্রে যদি এরকম ব্যথা হইতে পারে, তাহলে তারা 300 বছর পর্যন্ত 550 খ্রিস্টাব্দে তারা ঘুম থেকে উঠছে, এত বছর তারা ঘুমাইছে, তাহলে তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি ছিল না? তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশকে পরিবর্তন করে দিয়েছি, ডান পাশে একবার বাম পাশে একবার। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, আর একটা কুকুরকে তাদের সঙ্গী বানায় দিয়েছি। এই কুকুরটা তাদের গুহার মধ্যে বইসা, গুহার মুখের সামনে বইসা তাদেরকে পাহারা দিয়েছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রা'বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যদি তোমরা দেখতা, যদি তাদেরকে দেখার জন্য ওই গুহার মধ্যে ঢুকতা, তাদেরকে দেখাই তোমরা এমন ভাবে ভয় পাইতা যে ভয় আতঙ্কগ্রস্ত অনেকদিন পর্যন্ত থাকতা। এই কারণে তাদেরকে ওইখান থেকে আর কেউ সরানোর মতো ক্ষমতা করেনি, ক্ষমতা রাখেনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছে, তারা স্বর্ণের মানুষ হয়ে গেছে সোহবত গ্রহণ করার কারণে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। প্রত্যেকটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন ভিন্ন এক একটা মুআজিজা। কেমনে? বলে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করবে এমনও আছে, হত্যা করে ফেলবে রাসূলকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে ইসলাম যখন গ্রহণ করলো, তাদের মধ্যে এমন পরিবর্তন ঘটলো, এমন পরিবর্তন ঘটলো যে এই পরিবর্তনের কারণে পুরো একটা দলকে চ্যালেঞ্জ করে দিছে, পুরো একটা জাতিকে চ্যালেঞ্জ করে দিছে, জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছি, তোমরা কি জানো? এরপরে সে সবার সামনে কাফের মুশরিকদের সামনে পাঠ করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চারিদিক থেকে মারপিট শুরু হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর উপরে। ইসলাম গ্রহণ করছে কার হাতে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি। পুরো একটা দলকে চ্যালেঞ্জ করে দিছে, বলে কে কি করতে পারো দেখবো, চ্যালেঞ্জ করে দিছে। অত্যন্ত সাহসী ছিল। পুরো একটা দলের সাথে মারামারি মারপিট করতে করতে একটা সময় সে জয়ী হয়ে গেছে। ও ভাই, সঙ্গর কারণে, ভালো একটা সঙ্গ পেয়েছে, ভালো একটা সঙ্গের কারণে সে একটা দামি মানুষ হয়ে গেছে। এমন পরিবর্তন তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে যে পুরো একটা জাতিকে, পুরো একটা গোষ্ঠীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কে কি করতে পারবে আইসো দেখবেন। এবং এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলো, এর সাথে সাথে আস্তে আস্তে আরো অনেক মানুষ ইসলাম গ্রহণ করলো। প্রথমত সাহাবারা যে ঘর থেকে বের হবে এটাই ভয় পাইতো ইসলাম গ্রহণ করার পর, যে কখন কোন দিক দিয়ে হামলা শুরু হয়ে যায় আমাদের উপর। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হতে হবে প্রথম কথা।
দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক তারা সর্বদা চলবে। তারা কখনো বেদাতি হবে না, তারা কখনো শিরক করবে না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, এবং তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ইলম থাকতে হবে। যাদের হাতে বায়াত গ্রহণ করবেন পর্যাপ্ত পরিমাণে ইলম থাকতে হবে। এখন অনেকে আবার চিন্তা করবে, হুজুর অমুক বড় হুজুর তো অনেক কারামতি দেখায়, তার হাতে বায়াত গ্রহণ করলে কেমন হয়? সে তো অনেক বুজুর্গ, কারণ সে অনেক কারামত দেখায়। মানে কারামত তো দাজ্জালও দেখাবে রে ভাই। দাজ্জালের যে পাওয়ার থাকবে, হ্যাঁ, ডান হাতে বাম হাতে যা কিছু দেখাবে মানুষকে, জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে হাতের মধ্যে। এই হলো দাজ্জালের পাওয়ার, যা বলবে তাই হয়ে যাবে। আল্লাহ তাআলা এত পাওয়ার দিবে তাকে। তাহলে একজন কারামতি দেখাইলো মানে সে বুজুর্গ হয়ে গেল এমন না। কারামতি দেখাইলে বুজুর্গ না। বুজুর্গ কাকে বলে? 250 খ্রিস্টাব্দে ঘটনাটা ঘটে যে তখনকার যে বাদশা ছিল, সেই বাদশা মূর্তি পূজা করত। তো বাদশা কয়েকজন যুবককে ডাকলো যে মূর্তি পূজা করো। তো তারা যাদেরকে ডেকেছে তারাও ওই রাজদরবারের বিশেষ বিশেষ লোক, উপদেষ্টা। রাজদরবারে ডাকার পরে তাদেরকে বললো তোমরা মূর্তি পূজা করো। কিন্তু তারা মূর্তি পূজা করতে না স্বীকার করে দিল। কিন্তু রাজার কাছের লোক হওয়ার কারণে তৎক্ষণাৎ কিছু করতে পারে নাই তাদেরকে। এই যুবকরা ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে গেছে, মানে বাদশার দরবার থেকে বের হয়ে স্পেনের গ্রানাডায় একটা গ্রামের নাম আছে, নাম হলো লাউসা নামক একটা গ্রাম। ওই গ্রামে একটা পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে ভালো বিস্তীর্ণ একটা জায়গা, সম্প্রসারিত একটা জায়গা। তারা সেখানে এই মূর্তি পূজা যাতে করতে না হয়, রাজার হুকুম যাতে পালন করতে না হয়, সেখানে তারা চলে গেছে। তো যাইতে যাইতে তাদের পথে একটা কুকুরও সাক্ষাৎ হয়ে গেছে। একটা কুকুরের সাথে, কুকুরও তাদের সাথে তাদের পিছ পিছ যাইতেছে, তাদের পেছনে পেছনে ধরে কুকুরও যাইতেছে। এবার কুকুরকে তারা তাড়ানোর জন্য চেষ্টা করতেছে, কুকুর যা যা। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর বলে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে আমি কি তাদেরকে ভালোবাসবো না? কুকুর বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছেন আমি কি তাদেরকে ভালোবাসবো না? এই কথা বলার পরে যুবকরা আর কুকুরকে দাওয়া করে নাই।